একজন সংসদ সদস্য যিনি আগে মন্ত্রী ছিলেন ধান ভাঙতে শিবির দিয়েছেন। অত্যন্ত দুঃখজনক মাননীয় স্পিকার। এই আমাদের কওমি মাদ্রাসা নিয়ে অনেক বেহুদা কথা বলেছেন। কওমি মাদ্রাসা নাকি একটা বিষ বৃক্ষ, অথচ এই সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দাওরায়ে হাদিস আমরা সর্বসম্মতিক্রমে আইন পাশ করেছি। এম.এ. সমমর্যাদা, যারা দীর্ঘদিন পর্যন্ত কওমি মাদ্রাসার তাদের একটা বড় ছিল, দাবি ছিল, এই দাওরায়ে হাদিসকে স্বীকৃতি দেওয়ার এই সংসদে আমরা আইন পাশ করছি। একটা যুগান্তকারী সিদ্ধান্ত মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী তাকে সমস্ত কওমি মাদ্রাসার পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছে। এখানে তো কোনো মোল্লাতন্ত্র সৃষ্টি বা দেশ দখলে কোনো ষড়যন্ত্র হয় না। এমনকি হেফাজতের আমির, যিনি একজন বৈশ্য নেতা, সারা জীবন শিক্ষিত করেছে মাদ্রাসায়, অনেক ছাত্র ভক্ত তার আছে, তাকেও নিয়ে অনেক কটাক্ষ কথা এই সংসদে বলা হয়েছে। তেতুল হুজুর বলে তাকে কটাক্ষ করা হয়েছে, বিদ্রুপ করা হয়েছে। এই ধরনের ধৃষ্টতা আমরা মনে করি যে এটা সংসদে হওয়া উচিত না। যারা সংসদে নেই, যারা সংসদে কথা বলতে পারে না, আসতে পারে না, এই ধরনের কথা তাদের নিয়ে আমরা কেন হতে করবো? দেশটা শান্ত আছে, শান্তিতে আছে, এখন তার কোনো অশান্তি কোথাও দেখি না। আমরা কেন এই শান্তির মধ্যে একটা অশান্তি ঢিল ছেড়ে দেব? আসলে মাননীয় স্পিকার, কিছু বামপন্থী দিখারা নেতা আছেন যারা ইসলামের বিরুদ্ধে কথা বলার একটা ফ্যাশন মনে করেন। এইটা বললেই বোধহয় একটা আলট্রা মডার্ন যুগে চলে গেলাম, মানুষ মনে করবে যে আমি সব থেকে বড় একটা বিপ্লবী বামপন্থী কমরেড হয়ে গেলাম। এখানে 20,000 আমাদের কওমি মাদ্রাসা আছে এবং 20 লক্ষ ছাত্র এখানে কোরআন হাদিস নিয়ে লেখাপড়া করে। তারা একটা কঠিন ইসলামিক ধর্ম অনুশাসনের মধ্যে তাদের চলতে হয়। রাত 3:30টার সময় প্রথম তাদের উঠতে হয়, প্রথম তারা তাহাজ্জুদের নামাজ পড়ে, তারপর তারা কোরআন শরীফ মুখস্থ করা শুরু করে, হেফজ করা শুরু করে, তারপরে তাদেরকে সবক দিতে হয়, ওই পড়া দিতে হয়। এইভাবে পড়তে পড়তে তাদের যখন ফজরের নামাজ দেয়, নামাজ পড়ে আবার পড়তে হয়। সেই পড়াকে বলে 7 সবক, অর্থাৎ আম্মুক্তার পিছনের শব্দ আম্মুক্তা পড়তে। এইভাবে একটি কঠিন অনুশাসনের মধ্যে পড়তে হয়। তারা কিন্তু রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে। সারা রাত জেগে মোবাইলে ফেসবুক চালানো অথবা কোনো টিভি, কম্পিউটার বা চ্যানেল তারা চালাতে পারে না। ঘুম থেকে জেগে কখনো মাদ্রাসা, কওমি মাদ্রাসার ছেলেরা এই ঘি মাখন রুটি পাড়াটা খেয়ে স্কুল কলেজে যায় না, যা জোটে তাই খায়। কিন্তু মাননীয় স্পিকার, একটি কথা বলতে চাই, এই যে কওমি মাদ্রাসা, এখানে কিন্তু কখনো মাদক, ইয়াবা, ফেন্সিডিল অথবা গাঁজা এখানে নিষিদ্ধ, হারাম। ধূমপান নিষিদ্ধ, এখানে কোনো কওমি মাদ্রাসা চলে না। এইগুলো কোথায় চলে? এই যে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এখানে দেখেন মাননীয় স্পিকার, আজকাল এখানে ঢুকে পড়েছে এই মাদক, বাড়ি ঘরে আমাদের ঢুকে পড়েছে, কিন্তু কোনো কওমি মাদ্রাসা ঢুকতে পারে না। আজকে একটি কথা বলি মাননীয় স্পিকার, আমরা যদি 1000 এই মাদ্রাসা ছাত্রদের রক্ত নিয়ে পরীক্ষা করি আর 1000 অন্য শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেদের রক্ত নিয়ে পরীক্ষা করি, তাহলে দেখা যাবে যে ওই যে মাদ্রাসা, কওমি মাদ্রাসার ছাত্রদের 1000 রক্ত নিলাম, এটা একদম পিওর রক্ত, এখানে কোনো মাদকের চিহ্ন পাওয়া যাবে না। আর এই 1000-এর মধ্যে 50% আমরা পিওর পাবো না, কারণ এত মাদক ঢুকছে দেশে। আমরা এখন অস্বস্তিতে ভুগতেছি মাদকের যন্ত্রণায়। আজকে মাননীয় স্পিকার, আমি মনে করি যে মাদকের বিরুদ্ধে, এই কওমি মাদ্রাসার বিরুদ্ধে বলে আলেম সমাজের প্রতি এবং মৌলানা আল্লামা শফি সাহেবের বিরুদ্ধে একটি কথা বলে ওনাকে অপমান করা হয়েছে। আমি আপনার কাছে অনুরোধ করব মাননীয় স্পিকার, কারণ এই সংসদে আমরা
দাওরা হাদিস পাশ করেছি এবং আমরা এই সংসদেই কিন্তু সর্বসম্মতিতে পাশ হয়েছে। অতএব তাদের বিরুদ্ধে কথা বলা তো আমাদের দরকার ছিল না। আমরা মনে করি আপনি এই কথাগুলো যেগুলো ছিল এগুলো দয়া করে এক্সপান্স করবেন এবং আমরা একটি অশান্ত পরিবেশ থেকে আমরা মুক্তি পাব। আমি নির্বাচন নিয়ে একটি কথা বলবো, মাননীয় স্পিকার।